আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র ঘরে থাকা টমেটো আর টমেটো সস দিয়ে রেস্টুরেন্টের মতো করে সুস্বাদু পাস্তা তৈরি করে ফেলবেন। সো এদিকে ওইদিকে দৌড়ঝাঁপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমার মতো গরম পানিতে পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবেন। প্রায় 80% মতো সিদ্ধ করে নেবেন, বাকি 20% পরে রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। তো এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা চাকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর অবশ্যই সিদ্ধ করার সময় পানিতে একটু তেল মিক্স করে নেবেন, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার এগুলো রান্নার পালা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এগুলো একটু হালকা নেড়ে ছেড়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন কালার হলে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিলাম ছোট ছোট স্লাইস করে কেটে রাখা টমেটো গুলোকে একদম ম্যাশ করে নিতে হবে। আর আমি এখানে 2টা টমেটো দিয়েছি। টমেটোগুলো হয়ে যাওয়ার পর এগুলোকে একদম ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা টমেটোর সাথে দিয়ে দিলাম টমেটো সসটা আমি একটু বেশি করে দিই। যখন টমেটো আর টমেটো সসটা একসাথে হয় তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ওই পরিমাণ দিবে। সবগুলো উপকরণ একসাথে মিক্স করার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা। এবার অল্প আগুনে পাস্তার সাথে উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আমি এটা 80% সিদ্ধ করেছি, বাকি 20%-এর জন্য চুলায় নিবু আগুনে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর একটার সাথে আরেকটা মোটেও লেগে যাবে না। এটা পাস্তা রান্না হয়ে যাওয়ার ফাইনাল লুক। কি সুন্দর লাগতেছে দেখতে আর খেতে অনেক বেশি টেস্টি ছিল। তো আপনাদের যদি এরকম খেতে পছন্দ হয় আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন স্বল্প সময় এবং সামান্য উপকরণ দিয়ে। আশা করি আমার মতো আপনাদেরও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।